শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 21 জুন, 6 আষাঢ়, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: লাগাতার বৃষ্টিতে ভয়ঙ্কর ভূমিধস, জাটিঙ্গা শিলচর জাতীয় সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। শিলং ডাউকি জাতীয় সড়কে ভয়ঙ্কর ভূমিধস, বিচ্ছিন্ন যোগাযোগ। শুরু হলো প্রধানমন্ত্রী আবাসের আরবানের নতুন আবেদন। 1 কোটি নতুন লোক লাভ করবেন সরকারি ঘর। আবেদন করতে কি কি নথিপত্রের প্রয়োজন হবে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ বৃষ্টি ভেজা রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ময়নাগুড়িতে বাস ও ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষ, মৃত 5 জন, আহত একাধিক। 2 মন্ত্রীর সফরেও মেরামত হল না শিলচরের গর্তভরা রাস্তা। প্রশ্নের মুখে NHIDCL ও পূর্ত বিভাগ। ট্রেনে ঝগড়া করলেই এবার থেকে দিতে হবে 1000 টাকা জরিমানা, ভিক্ষা করলে দিতে হবে 2000 টাকা ফাইন। নতুন করা নিয়ম রেলের। জিও নেটওয়ার্কের বেহাল দশা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে, দুর্ভোগে গ্রাহকরা। হাইলাকান্দিতে নাবালিকাদের ভুয়ো পরিচয়ে ফাঁদে ফেলার অভিযোগে গ্রেফতার এক যুবক, তীব্র চাঞ্চল্য। এবং শেষ খবরটি, বদরপুরে রোজভ্যালির দখল করা জায়গা সিল হয়েছে। যারা সরকারি জমি দখল করবে তাদের উচ্ছেদ করা হবে। কোনো ধরনের দাদাগিরি চলবে না, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বৃষ্টি ভেজা রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা ময়নাগুড়িতে। বাস ও ট্রাকের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত 5 জন, আহত একাধিক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি উল্লাডাবরিতে ভয়াবহ দুর্ঘটনা। আজ রবিবার সকালে ময়নাগুড়ি উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম শুভঙ্কর শীল, পম্পা দাস, যমুনা রায়, সজল সরকার। তবে একজনের নাম জানা যায়নি। একাধিক বাস যাত্রী আহত হয়েছেন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের সামনের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই সময় শিলিগুড়ি থেকে কুচবিহারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারটিকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। তারা এসে উদ্ধার কাজ শুরু করে। আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। জানা গেছে, চিকিৎসা চলাকালীন 2 জনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, সেই সঙ্গে 2 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। হাসপাতাল সূত্রে খবর, মোট 39 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে 18 জন ICUতে ভর্তি রয়েছেন। 15 জন পুরুষ যাত্রী, 2 জন শিশু ও 12 জন মহিলা যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 বছরের শিশুর আশঙ্কাজনক অবস্থা। লাগাতার বৃষ্টিতে ডিমা হাসাওয়ে ভয়ঙ্কর ভূমিধস, জাটিঙ্গা শিলচর জাতীয় সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। 2 দিকে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি। এদিকে শিলং ডাউকি জাতীয় সড়কেও ভয়ঙ্কর ভূমিধস, বিচ্ছিন্ন যোগাযোগ। মেঘালয়ের শিলং ডাউকি জাতীয় সড়কের লাইট লিঙ্কট এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড় থেকে নেমে আসা প্রবল জলস্রোতে জাতীয় সড়কের একটি বড় অংশ ভেঙে গিয়ে ভেসে যায়। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 2 পাশে বহু যানবাহন আটকে পড়েছে। প্রশাসন জরুরি উদ্ধার ও পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
শুরু হলো প্রধানমন্ত্রী আবাসের আরবান এরিয়ার 2.0 নতুন আবেদন প্রক্রিয়া। 1 কোটি লোক নতুন করে লাভ করবেন সরকারি ঘর। শুরু হয়েছে আবেদন। আবেদনের জন্য প্রয়োজন হবে বেশ কয়েকটি নথি। আবেদনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য লাগবে আধার কার্ড, পরিবারের সদস্যদের আধার তথ্য, আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আয়ের প্রমাণপত্র এবং জমির নথি। সেই সঙ্গে আবেদনের জন্য আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ সুবিধা পাবেন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের নাগরিকরাই সুবিধা পাবেন। আবেদনকারী বা পরিবারের সদস্যের পাকা বাড়ি থাকলে সুবিধা পাওয়া যাবে না। সরকারি চাকরিজীবী সদস্য থাকলে সুবিধা মিলবে না। অনলাইনে আবেদন করার জন্য যেতে হবে pmaymis.gov.in এ। এতে প্রবেশ করে নিজের নাম, মোবাইল নম্বর ও আধার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর আধার যাচাইয়ের জন্য অনুমতি প্রদান করা হবে। ব্যক্তিগত আয় ও বাসস্থানের বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে। হাইলাকান্দিতে নাবালিকাদের ভুয়ো পরিচয়ে ফাঁদে ফেলার অভিযোগে গ্রেফতার এক যুবক। হাইলাকান্দিতে এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। ভুয়ো পরিচয় ব্যবহার করে একাধিক নাবালিকা হিন্দু কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে অভিযুক্ত ওই কিশোরীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের কাছে সংরক্ষণ করে পরে সেগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত এবং নিজের ইচ্ছামতো চলার জন্য চাপ সৃষ্টি করত। গতরাতে পুলিশ রুহুল লস্কর নামের ওই যুবককে গ্রেফতার করে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে সেখান থেকে একাধিক আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে জেলা এবং দায়রা আদালতে তোলা হলে আদালত তাকে 2 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার থেকে ট্রেনে ঝগড়া করলেই দিতে হবে 1000 টাকা ফাইন, ভিক্ষা করলে দিতে হবে 2000 টাকা জরিমানা। রেলের কড়া নিয়ম জারি। রেলের নতুন নিয়ম অনুযায়ী ট্রেনে বিপজ্জনক বা নিষিদ্ধ সামগ্রী নিলে কমপক্ষে 10,000 টাকা জরিমানা করা হবে। কোনো ক্ষেত্রে জেলের সাজাও হতে পারে। এছাড়া অন্য কারো নামে ইস্যু করা টিকিট ব্যবহার করে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যাত্রীর কাছ থেকে টিকিটের ভাড়াও কমপক্ষে 500 টাকা অতিরিক্ত জরিমানা আদায় করা হবে। এছাড়া ট্রেনে ঝগড়া করলেই 1000 টাকা ফাইন দিতে হবে। এছাড়া রেল স্টেশনে অনুমতি ছাড়া পণ্য বিক্রি, ফেরি করা বা ভিক্ষা করলে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। একই অপরাধ বারবার করলে কারাদণ্ড এবং আরও বেশি জরিমানার মুখে পড়তে হতে পারে। নির্ধারিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে 500 টাকা জরিমানা ধার্য করা হবে যাত্রীদের। এছাড়া রেলের অন্য সম্পত্তিতে অনধিকার প্রবেশ করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। পুরুষ যাত্রী যদি অনুমতি ছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত কোচ, আসন বা কেবিনে প্রবেশ করেন তাহলে 2500 টাকা জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে বিষয়টি আদালতে যাবে এবং সেখানে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 2 মন্ত্রীর সফরেও মেরামত হল না শিলচরের গর্ত ভরা রাস্তা। প্রশ্নের মুখে NHIDCL ও পূর্ত বিভাগ। অসম সরকারের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের বরাক উপত্যকা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়েনি।
শনিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মন্ত্রীদের র্যালি গর্ত ভরা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে অতিক্রম করতে হয়। মন্ত্রীদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় একাধিক শুভেচ্ছা তোরণ। রাস্তার দুপাশে লাগানো হয় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ দেখা গেলেও রাস্তার বড় বড় গর্তগুলো আগের মতোই রয়ে যায়। ফলে সাজসজ্জার পাশাপাশি জনসাধারণের নজরে আসে শহরের সড়ক ব্যবস্থার করুণ চিত্র। বদরপুরে রোজভ্যালির দখল করা জায়গা সিল হয়েছে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সরকারিভাবে সিল হলো বদরপুরে রোজভ্যালির দখল করা জায়গা। সব কিছু মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। এই জমি কিভাবে দখল হয়েছিল তার তদন্তে নামছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। মাছ বাজারের ও সবজি বাজারের নতুন পরিকাঠামো সহ এএসটিসি কমপ্লেক্সে অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, সরকারি জমি যারা জবরদখল করে বসে আছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাই রাজ্যে বিজেপি সরকারের উচ্ছেদ অভিযান চলবেই। যারা সরকারি জমি দখল করবে তাদের উচ্ছেদ করা হবে। এখানে কোনো ধরনের দাদাগিরি চলবে না, এই মন্তব্য করলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবার শেষ খবরটি। বদরপুরের চৈতন্যনগরের উমরপুর সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে জিও নেটওয়ার্কের বেহাল দশা, দুর্ভোগে গ্রাহকরা। বদরপুর চৈতন্যনগর ব্লকের অন্তর্গত উমরপুর গ্রাম পঞ্চায়েতের এংলার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জিও নেটওয়ার্কের দুর্বল পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ গ্রাহক। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যুগে ইন্টারনেট এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এছাড়াও বদরপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম জিও নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। জিও নেটওয়ার্কের নিম্নমানের পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ জনগণ। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, সরকারি পরিষেবা, ব্যাংকিং লেনদেন, অনলাইন আবেদন এবং সামাজিক যোগাযোগ প্রায় সব ক্ষেত্রে নির্ভর করতে হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবার উপর। অথচ এংলার বাজার এলাকায় জিও নেটওয়ার্কের নিম্নমানের পরিষেবার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।